বিগত ৩টি নির্বাচন তদন্তের জন্য যে আজকে একটা কমিশন হয়েছে সেটার ব্যাপারে মোশাররফ ভাই বলছেন যে এটা এত কিছু দরকার নাই, কিন্তু ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ওনাদের একটি মামলার প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই ২ জন প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়েছেন এবং তাদের নামে রিমান্ড মঞ্জুর হয়েছে। আরও একজন ২০১৪ সালের যে নির্বাচনের সময় যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রকিবউদ্দিন, ওনাকেও আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে ওনাদের মামলার প্রেক্ষিতে। তো সুতরাং আমি তো মনে করি যে সরকার যে কমিশনটা আজকে করেছে যে বিগত ৩টি নির্বাচনের অনিয়ম, দুর্নীতি, অন্যায়গুলো তদন্ত করার জন্য একজন বিচারপতির নেতৃত্বে কমিটি, সেই কমিটিকে তো আমি মনে করি মোশাররফ ভাই স্বাগত জানানোর কথা, কিন্তু উনি কেন হতাশা ব্যক্ত করলেন আমি জানি না। আমি মনে করি যে এটা হওয়া খুবই জরুরি। আমরা তিনটা এই নির্বাচন সম্পর্কে আমরা যেটা জানি সবই ভাষা, কিন্তু ইনসাইড স্টোরি পুরোটা আসা দরকার। ওনারা 14 নির্বাচনে ছিলেনই না, কারণ 14 নির্বাচনে আপনার মনে থাকতে পারে যে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, তার মানে ওনারা ছিলেন নির্বাচনের বাইরে। 18 নির্বাচনটা কি হলো, ভোটটা রাতের বেলা হলো। 18 নির্বাচনে ওনারা ছিলেন এবং ওই নির্বাচনটা ফেয়ার হলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত, কিন্তু সেটাকে হলো রাতের বেলায়। আর 24-এর যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা জানেনি, এটা আমি ডামি নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থী আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন। এই নির্বাচনেই এই কাজী হাবিবুল আউয়াল কমিশন 47% ভোট কাস্টিং দেখিয়েছেন, কিন্তু ওই নির্বাচনে আমরা তো গণমাধ্যম কমই, আমরা তো জানি 5% ভোটও তো কাউন্ট হয়নি। রাঙামাটি এবং তিন পার্বত্য জেলার 26টা ভোট কেন্দ্রে একজন ভোটারও যায়নি, সেটাও তো নিউজ হয়েছে, ওই সময় সংবাদ শিরোনাম হয়েছে। সুতরাং এইগুলো আমি মনে করি বেরিয়ে আসা খুবই দরকার। এই কমিশনকে তো খুব বেশি দিন সময়ও দেওয়া হয়নি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, এটা বেরিয়ে আসা দরকার। তাহলে শেখ হাসিনার এই মানে জনগণের অধিকার হরণ করার একটা বিশাল চিত্র আমি মনে করি প্রকাশিত হবে। আমার মনে হয় যে মোশাররফ ভাই আমার সঙ্গে একমত হবেন। আর আপনি আসছেন যেটা জামাতের প্রসঙ্গ, জামাতের বিষয়টা হলো, জামাতকে নিয়ে এখন আমার যে জিনিসটা মনে হচ্ছে, অর্থাৎ বিএনপি এবং জামাত আমাদের কাছে মনে হচ্ছে যে দৃশ্যত তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। কারণ এই যে নির্বাচনের ডেট রোডম্যাপ, এটা প্রধান উপদেষ্টার ছিল কি ডিসেম্বর, আপনার মনে আছে ডিসেম্বর, আর নাকি সরি ওনার ইয়ে ছিল জুন, আর বিএনপির ডিমান্ড ছিল ডিসেম্বর। মাঝে কিন্তু লন্ডন বৈঠকের আগেই জামাতের আমির কোনো একটা বৈঠকে উনি একটা সুনির্দিষ্ট দিয়েছিলেন যে নির্বাচনটা আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে ভালো হয়। ওনার এই বক্তব্যের পরে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়ে সেটা এপ্রিলে ডেট করলেন, খেয়াল করেন। এরপরে লন্ডনের ওই বৈঠকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে নীতিগত একটা ডিসিশন হলো যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচনটা হবে, রোজার আগে। তার মানে কি, এখানে কিন্তু জামাতের বক্তব্যেরই কিন্তু প্রতিফলন হলো, কিন্তু সেই সিদ্ধান্তটাও কিন্তু জামাত ভালোভাবে নেয়নি। আপনি লক্ষ্য করেছেন যে সংস্কার কমিশনের পরবর্তী বৈঠকে প্রথম দিনের বৈঠকও জামাত বয়কট করেছে, যে একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা নিরপেক্ষতার প্রমাণ না, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তা এখন আজকে যে প্রশ্নটা আপনি করলেন যে স্থানীয় সরকার নির্বাচন কেন তারা আগে চাচ্ছে, আর স্থানীয় সরকার আমার কাছে ওই যে আমি বললাম যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যেহেতু নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপির সঙ্গে এই সরকারের যে ঝামেলাটা ছিল সেটা দৃশ্যত একটি সমাধান হয়ে গেছে, এখন শুধুমাত্র অফিসিয়ালি রোড ম্যাপটা ঘোষণা বাকি আছে। তখন কিন্তু জামাতে ইসলামী দেখেন এই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দিতে যান, সব সিটি কর্পোরেশন, সব উপজেলা, সব জেলা পরিষদ, সব ইউনিয়ন পরিষদ, আপনি কি মনে করেন যে আগামী বছর ডিসেম্বরের আগেও তো এই নির্বাচন শেষ হবে না? এটা তো আর 300 বা 400 আসনের নির্বাচন নয়। তার মানে এই বক্তব্যটা দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে জামাত একটা দুই দলের মধ্যে এবং সরকারের মধ্যে একটা অচল অবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে, যাতে করে এটা একটা সঠিক সমাধানের দিকে না যায়।
আর আপনি যে প্রশ্নটা করেছেন যে তাহলে কি ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে যে স্থানীয় সরকার আমি মনে করি মোটেই না। কারণ অতীতে আপনার মনে থাকতে পারে যে আমরা কিন্তু 3টি নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করেছি, 91, 96 এবং 2001। এই নির্বাচনগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কোনো বিতর্ক নেই। কিন্তু ওই সময় কি কোনো স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে? হয়নি তো। কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ, ওই মেয়াদের মধ্যে এত ম্যাসিভ নির্বাচন করা সম্ভব নয়। সুতরাং আমি মনে করি যে এই ধরনের বক্তব্য দেয়া মানে হলো একটা জটিলতা তৈরি করা। তবে আমি একটা জিনিস অন্তত অ্যাড করি, সেটা হচ্ছে যে কয়েকটি সিটি কর্পোরেশন যেগুলো সবচেয়ে জরুরি, আমি মনে করি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো ইলেকশন কমিশন ইচ্ছা করলে এটা করে ফেলতে পারে ডিসেম্বরের আগেই। কারণ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে এই 8টি সিটি কর্পোরেশন মানে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সবগুলো মেয়াদ উত্তীর্ণ হয়নি, সেই নির্বাচনগুলো আমি মনে করি যে সিটি কর্পোরেশন এটা করে নিতে পারে। কারণ এটার সঙ্গে নাগরিক সেবা জড়িত এবং যে কারণে ঢাকা শহরেও কিন্তু আমরা নানা রকম সমস্যা ফেস করছি এই জনপ্রতিনিধি না থাকার কারণে, জি। এটা হতে পারে।